নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে জন্মাষ্টমীর জন্য পাকা তালের গুলগুলা পিঠার রেসিপি শেয়ার করব। সামনেই তো জন্মাষ্টমী, এই পিঠাটা আপনারা গোপালকেও করে দিতে পারেন। এই দেখুন পিঠাগুলো কত সুন্দর নরম হয়েছে। এবারে প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি, পাত্রের মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি 500 ময়দা দেওয়ার পর আটা দিয়ে দিচ্ছি 250। ময়দা যতটা দেব তার অর্ধেক আটা দিতে হবে। তারপরে 200 গ্রাম চালের গুঁড়ি নিয়ে নিলাম। সব কিছু দেওয়ার পর এর মধ্যে 500 গ্রাম চিনি নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। সবশেষে তালের কাতটা দিয়ে দেব। তালের কাতটা আমি আগে থেকে বের করে ফুটিয়ে রেখেছিলাম। এই দেখুন তালের কাতটা এইরকম ঘনত্বের হবে। এবারে আস্তে আস্তে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে। আর ব্যাটারটা খুব ঘনত্বেরও করা যাবে না, আবার খুব পাতলাও করা যাবে না। এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের করে নিতে হবে। এবারে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম। চিনিগুলো খুব ভালোভাবে মিলে গিয়েছে। এবারে এর মধ্যে মৌরি দিয়ে দিচ্ছি একটু। মৌরিটা দিয়ে ব্যাটারটার সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম হাত দিয়ে আমি করে নিচ্ছি, আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন। এই দেখুন ব্যাটারটা মাখানো হয়ে গিয়েছে। এবারে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এই দেখুন তেলটা দিয়ে দিচ্ছি। এবারে তেলটা যেন খুব ভালো করে গরম হয়, না হলে কড়ার মধ্যে পিঠাগুলো লেগে যেতে পারে। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এরকম ছোট ছোট করে নিয়ে হাত দিয়ে ছাড়তে হবে। এই তেলের মধ্যে যতগুলো পিঠা ধরবে ততগুলো পিঠা দিয়ে দেব। এই দেখুন পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবারে ছান্তা দিয়ে উল্টিয়ে নিচ্ছি। এইভাবে যখন নিচের দিকটা একটু লাল হয়ে যাবে তখন উল্টাবেন, না হলে কড়ার মধ্যে লেগে যেতে পারে। সবগুলো একইভাবে উল্টে নিচ্ছি। এই দেখুন সবগুলো উল্টিয়ে নিয়েছি। এবারে এগুলো নামিয়ে নেব। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন সব পিঠাগুলো তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে সব পিঠাগুলো ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলো নামিয়ে নিচ্ছি। এই দেখুন কত অল্প সময়ে পিঠার রেসিপিটা তৈরি হয়ে গেল। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।